দশক সালিশকে কেন্দ্র করে টাঙ্গাইলের কালিহাতীর ৩ গ্রামের মানুষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সেখানকার খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, সংঘর্ষের পর এখন ঘটনাস্থলের কি অবস্থা এবং সংঘর্ষ বাধার আসলে কারণ কি? তানিয়া, সংঘর্ষ বাজার যে কারণটি সেটি আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। শোলাকোড়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় একটি সালিশকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। তবে আপনি আজকে যেটি দেখতে পাচ্ছেন যে এই সংঘর্ষের জের ধরে আজকে যারা এই মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের যারা সমর্থক রয়েছে তারা ২ গ্রামের মানুষ মাইক মেরে কিন্তু আজকে এটির প্রতিবাদ জানাতে মহাসড়কে গিয়েছিল এবং মহাসড়ক অবরোধ করে রেখেছিল প্রায় ঘণ্টাখানেক। তবে সেখানে পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী তারা এসে তাদেরকে কিছুটা আশ্বস্ত করে তাদেরকে সেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেন এবং এই মুহূর্তে যানবাহন কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এখানে যাদের দেখতে পাচ্ছেন, এখানকে যিনি আহত হয়েছেন মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, তার ছেলে এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়ে যারা মানে একেবারেই বিক্ষুব্ধ অবস্থায় মিছিল নিয়ে লাঠিসোঁটা নিয়ে মহাসড়ক অবরোধ করেছিল বিচারের দাবিতে, তাদেরকে শান্ত করেছেন। আমরা তার কাছ থেকে জানতে চাই তিনি কি জানতে পেরেছেন এবং প্রশাসন তাকে কি বলেছেন এবং যারা এই যে বিক্ষুব্ধ তাদেরকে কিভাবে শান্ত করলেন। ধন্যবাদ। আসলে আমরা আমার আব্বার কাছ থেকে শুনতে পারলাম, তারপরে আমি এখানে আসার পরে আমাদের লোকজনকে আমরা আব্বার কথা আশ্বাসে যে প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী ৬ ঘন্টার মধ্যেই দায়ী ব্যক্তিদের ধরার সর্বাত্মক চেষ্টা তারা করবে। যার পরিপ্রেক্ষিতে আমি আমাদের বিক্ষুব্ধ লোকজনকে নিয়ে আমরা আমাদের এখানে চলে আসছি। তবে হ্যাঁ, এটা কালকে হওয়ার পরও যখন এখন পর্যন্ত কাউকে না ধরায় আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা রাস্তাটা অবরোধ করছে এবং আমরা প্রশাসনকে আবার বলা হয়েছে যে যদি তারা তাদের আলটিমেটামটা না মানে তাহলে আবার আমরা কিন্তু রাস্তা বা আমাদের যে আন্দোলন কর্মসূচি সেটা চলমান থাকবে। তো এইটাই ছিল আমার বাবার পক্ষ থেকে এবং আমার বাবা এইভাবেই বলে দিছে। ধন্যবাদ। আচ্ছা, আজকে যে অবরোধ, সেই অবরোধ কেন এবং লাঠি নিয়ে কেন আপনারা রাস্তায় গেলেন? আসলেই বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের সমর্থক যারা আছেন তার ২-৩ গ্রামের মানুষ খুব অন্ধভক্ত, তার আহত হওয়ার কারণে তারা ধৈর্য হারা হয়ে গেছিল। আমরা যারা আসছিলাম শুকুর মাহমুদের নির্দেশে সে হসপিটাল থেকে বলছে তোমরা যে তাদেরকে ফিরে বাড়িতে নিয়ে পেলেন যে এটি শুকুর মাহমুদ সাহেব কিন্তু বারবার বলেছেন যে এইটি একটি সহিংসতা দিয়ে। কিন্তু ধন্যবাদ এম এ রাজ্জাক। নিশ্চয়ই আমরা ফিরবো আবার আপনার কাছে।